বাণিজ্য মেলা ডিসেম্বরে, এটা কি করে সম্ভব? জি হ্যাঁ, এবার বাণিজ্য মেলা ডিসেম্বরে, কিন্তু এটা আন্তর্জাতিক বাণিজ্য মেলা না। এটা হচ্ছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা, যেটা হচ্ছে ঢাকার আগারগাঁয়ে। সবার জন্মদিন বাসায় সেলিব্রেট করি, কেক বানাই, কিন্তু নিজের জন্মদিনের দিন আর ইচ্ছে হয় না বাসায় থাকতে। তাই চলে গেলাম এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। যেহেতু একটু নতুন, ভাবলাম একটু দেখে আসি কি কি পাওয়া যায়, কি কি আছে এই বাণিজ্য মেলায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকের ব্লগে আপনাদের দেখাবো আমার জন্মদিন উপলক্ষে আমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম। হঠাৎ করেই ফেসবুক স্ক্রল করতে করতে দেখতে পেলাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার বদলে এবার হচ্ছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা, সেটাও আবার সেই পুরনো আমাদের চেনা জায়গায়, আগারগাঁয়ে। এটা কি আর মিস করা যায়? তাই ভাবলাম জন্মদিন উপলক্ষে যেহেতু ঘুরতে যেতেই হবে, তাহলে দেখে আসি এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলাটা কেমন হয়েছে। এই বাণিজ্য মেলাটি 24 তারিখে শেষ হয়ে যাবে, তাই আর দেরি না করে জন্মদিনের দিনই চলে গেলাম বাণিজ্য মেলাটি ঘুরে দেখতে। ইরানি পাথরের বিভিন্ন ধরনের অর্নামেন্টস উঠেছে বাণিজ্য মেলায়। অর্নামেন্টস গুলো দেখতে অসম্ভব সুন্দর ছিল, আর বিভিন্ন রকমের নতুন নতুন ব্রেসলেট ছিল, চুড়ি, ক্লিপ, বাচ্চাদের জিনিসপত্র, ছেলেদের জিনিসপত্র বাদে মেয়েদের অনেক জিনিসপত্র ছিল। ছেলেদের খুব বেশি কিছু ছিল না। এই যে ঘোড়ার ডিমের পুতুলগুলোও এখানে পেয়ে গিয়েছিলাম। এই যে বাবা মেয়ে মিলে একসাথে কি করছে আপনারা কি জানেন? সেই দোকানের মজার মজার কথা শুনছে, যাদের কাটিং গুলো দেখতে খুব সুন্দর হয়, কিন্তু বাসায় নিয়ে গেলে এই এক্সপেরিমেন্ট আর কাজ করে না। হঠাৎ করে চোখে পড়লো মৃৎশিল্পের এই দোকানটা, যেখানে রং বেরঙের মাটি দিয়ে তৈরি করা বিভিন্ন ধরনের জিনিস ছিল, আর এগুলো দেখতে অসম্ভব সুন্দর ছিল। ওদের কারুকাজগুলো সত্যি চোখে লাগার মতো। প্রতিটা জিনিস আমি ধরে ধরে দেখছিলাম, এত সুন্দর ছিল, ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। এই জিনিসগুলোই কিন্তু মেলার মূল আকর্ষণ আর ঐতিহ্যও বলা যায়। খুব সুন্দর ছিল, প্রতিটা জিনিস খুব সুন্দর ছিল। কক্সবাজারের বার্মিস মার্কেটের দোকানগুলোও ছিল এখানে, যেটার মধ্যে বিভিন্ন রকমের চকলেট, আচার, আরো অনেক অনেক ধরনের সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল, যেগুলো বাচ্চারা খুব পছন্দ করে। তাই জেনিভা পছন্দ করছিল তার পছন্দের পণ্যটি। অল্প পরিসরে একই ছাদের নিচে এতগুলো দোকান, সত্যি অসাধারণ। আপনারা কিছু কিনেন বা না কিনেন, কিন্তু ঘুরে দেখে আসতে পারেন, সত্যি আপনাদের কাছে খুব ভালো লাগবে। হয়তোবা মনে হতে পারে যে এই জিনিসগুলো তো মার্কেটেই পাওয়া যায়, তারপরও মেলার তো একটা আমেজ আছে, তাই না? সেই জিনিসগুলো কিন্তু মার্কেটে থাকে না। বাচ্চাদের সাথে একটি ভালো সুন্দর বিকেল কাটানোর জন্য এই বাণিজ্য মেলাটি একদম অ্যাপ্রোপ্রিয়েট। জেনিভা তো একটার পর একটা খেলনা দেখতেছিল আর বলতেছিল মামা এটা নিব, মামা এটা নিব। কিছুক্ষণের মধ্যেই তারা অস্থির হয়ে হাঁপিয়ে গিয়েছিল। এই জন্য কিছু সময়ের জন্য বাপ আর মেয়ে দুজনে মিলে মেলার বাইরে এসে দাঁড়িয়েছে। এখন তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমারও বাইরে আসতে হয়েছে। আর এখানে এসে আমি দেখতে পেলাম যে এখানে একটি কিডস জোন আছে, যেখানে বাচ্চাদের বিভিন্ন রকমের রাইডস আছে। আর এটা দেখার পর তো জেনিভা এখন আর মেলার ভিতর ঢুকবেই না। ও, আমি তো বলতে ভুলে গিয়েছিলাম, বাণিজ্য মেলার মধ্যে একটি ছোট্ট ফুড কার্ট ছিল। এখানে দর্শনার্থীদের অনেক ভিড় চোখে পড়েছে। খাবারগুলো ভালো ছিল, 99 পয়সায় 1 গ্রাম খাবার। এই দোকানটিও চোখে পড়লো, যেটা আমি লাস্ট দেখেছিলাম বসুন্ধরা সিটিতে। আর এই যে হচ্ছে কিডস জোন, যেখানে বাচ্চারা খুব সুন্দর মনের আনন্দে বিভিন্ন রকম রাইডস এনজয় করছিল। এই সেই সর্বনাশা রাইড, যেটাতে উঠে জেনিভা প্রায় আধা ঘন্টা কান্না করেছিল, কারণ সে এত উঁচু থেকে নামবে না। আর এই জন্যই আর তার খেলা হলো না এখানে। তারপরে আমরা চলে গেলাম কাচ্চি ভাবিতে, ধানমন্ডির, কারণ আমাদের তো অনেক ক্ষুধা লেগেছিল। আর বাইরে আসলে কাচ্চি না খেলে কি হয়? জেনি ভাই না কাচ্চি ভাই, কাচ্চি ভাবি এগুলা খুব বেশি পছন্দ করে, তাই আমরা এটাই অর্ডার দিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের আজকের ব্লগটি এখানে শেষ। টাটা, বাই বাই।